আপনি যখন বিদেশে ড্রাইভিং ভিসায় আসবেন, ড্রাইভিং ভিসায় আসার পর আপনি যখন কোনো সৌদির বাসায় ড্রাইভিং জব করবেন, প্রথমে সৌদি আপনার থেকে কী পরীক্ষা নিতে পারে। এখানে সাধারণত দুইটা পরীক্ষা হতে পারে। একটা হচ্ছে আপনি কীভাবে গাড়ি চালাচ্ছেন, আপনি ভালোভাবে গাড়ি চালাতে পারেন কিনা, এই ধরনের একটি পরীক্ষা হতে পারে। 2 নম্বর হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে পরীক্ষা হতে পারে। প্রথমে জানবো আপনি কীভাবে গাড়ি চালাবেন সেই বিষয়ে কীরকম পরীক্ষা হতে পারে। সেটা হচ্ছে প্রথমে কপিল আপনাকে গাড়ির চাবি দিবে এবং আপনাকে বলবে গাড়ি স্টার্ট করার জন্য। গাড়ি স্টার্ট করার পর কপিল বলবে কিছু দূর সামনে চালানোর জন্য। আপনি সামনে চালাবেন এবং কিছু দূর যাওয়ার পর হয়তো আপনাকে কপিল বলতে পারে ইউটার্ন করার জন্য। এরপর আপনি ইউটার্ন করবেন। ইউটার্ন করার পর আপনাকে বলবে গাড়ি স্টার্ট বন্ধ করার জন্য। আপনি কীভাবে গাড়ি চালাচ্ছেন, কীভাবে ইউটার্ন করতেছেন, কীভাবে গাড়ি স্টার্ট বন্ধ করতেছেন, এগুলো কপিল ফলো করে থাকে। আপনি যদি ভালো গাড়ি চালাতে জানেন তাহলে এই পরীক্ষাগুলোতে তেমন কোনো আপনার সমস্যা হবে না। আর যদি আপনি ভালো গাড়ি চালাতে না জানেন সেক্ষেত্রে যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন ব্রেক করি হার্ড ব্রেক হয়ে যায়, অথবা আমরা যখন গাড়ি স্টার্ট করি, স্টার্ট করার পর গাড়িটি রানিং করি, ওই সময় দেখা যায় অনেক স্পিডে গাড়িটি রান হয়। সেক্ষেত্রে এখান থেকে আপনার সমস্যা হতে পারে। তখন কপিল মনে করতে পারে আপনি ভালো গাড়ি চালাতে জানেন না। তাই সব থেকে নিরাপদ হচ্ছে আপনি যখন বিদেশে আসবেন, বিশেষ করে ড্রাইভিং ভিসায় সৌদিদের বাসায়, অবশ্যই বাংলাদেশ থেকে ভালোভাবে গাড়ি শিখে আসবেন। এখানে আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে, কোনো মানুষ যখন বাংলাদেশ থেকে বিদেশে আসে, বিদেশে আসার পর বিদেশে যে গাড়ি চালানোর নিয়ম রয়েছে এই নিয়মগুলো সাধারণত নতুন ড্রাইভারদের তেমন একটা জানা থাকে না। এমনকি আপনি যখন বিদেশে গাড়ি চালাবেন, বিদেশে সব রাস্তা আপনি চিনবেন না। সেক্ষেত্রে একজন নতুন ড্রাইভার হিসেবে বিদেশে আসার পর রাস্তা না চিনলে কিংবা যে বিদেশের গাড়ি চালানোর নিয়ম রয়েছে এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনার গাড়ি চালাতে গেলে একটু সমস্যা হবে। সেটা আপনি যে সৌদির বাসায় যাবেন, যে কপিলটা হবে আপনার, ওই কপিল বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বলবেন আপনি যে কপিলের কাছে গেছেন ওই কপিলের ভাইয়ের বা আত্মীয়ের কোনো ড্রাইভার থাকলে, পুরনো ড্রাইভার থাকলে তাকে বলবে আপনাকে এই বিষয়গুলো শিখিয়ে দেওয়ার জন্য। তবে বিদেশের অধিকাংশ মানুষ গুগল ম্যাপের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে থাকে। আপনি যখন বিদেশে 1 থেকে 2 মাস গাড়ি চালাবেন আশা করি সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং 2 নম্বর হচ্ছে কপিল আপনার থেকে গাড়ির ইঞ্জিন সম্পর্কে কী জিজ্ঞেস করতে পারেন। সেটা হচ্ছে প্রথমে যদি আপনি খুব ভালোভাবে গাড়ি চালা জানেন তখন কপিল আপনার থেকে তেমন কিছু জিজ্ঞেস করবে না গাড়ির ইঞ্জিন সম্পর্কে। যেহেতু আপনি একজন পুরানো ড্রাইভার বা ভালো গাড়ি চালা জানেন সেক্ষেত্রে আশা করি আপনি ইঞ্জিনের সব বিষয় ভালোভাবে জানবেন, যার কারণে তখন কপিল আপনার থেকে তেমন কিছু জিজ্ঞেস করবে না। হয়তো আপনাকে বলতে পারে গাড়ির রেডিয়েটর পানি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। যদি আপনি ভালোভাবে গাড়ি চালাতে না জানেন, মোটামুটি বা একটু গাড়ি চালাতে জানেন, যদি কপিল ওইটা বুঝতে পারে তখন হয়তো আপনাকে কপিল বলবে গাড়ির ইঞ্জিন ভালোভাবে চেক করার জন্য। তবে নির্দিষ্ট কোনো বিষয় আপনার থেকে জিজ্ঞেস করবে না, কারণ সৌদিদের ফ্যামিলিতে যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো বেশিরভাগ হয়ে থাকে নতুন। বেশিরভাগের গাড়ি দেখা যায় 2015 সালের উপরে হয়ে থাকে। 2015 মডেল, 18 মডেল, 20-এর মডেল বা 23-এর মডেল, এই ধরনের গাড়ি। নতুন গাড়িগুলোতে সাধারণত ইঞ্জিনে তেমন কোনো সমস্যা হয় না। আমরা জানি গাড়ির ইঞ্জিনে 6টা বিষয় চেক করতে হয়। 1 নম্বর হচ্ছে গাড়ির রেডিয়েটর, 2 নম্বর হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েল, 3 নম্বর হচ্ছে ব্রেক ফ্লুইড, 4 নম্বর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, 5 নম্বর হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপার ট্যাঙ্কের পানি আছে কিনা চেক করতে হবে, এবং 6 নম্বর হচ্ছে গাড়ির ব্যাটারি ঠিক আছে না চেক করতে হবে। এই 6টা জিনিস আমাদের সাধারণত একটি গাড়িতে চেক করতে হয়। আর যে গাড়িগুলোর ইঞ্জিনে কোনো সমস্যা থাকে না, বিশেষ করে যে গাড়িগুলো নতুন হয়ে থাকে ওই গাড়িগুলোতে এই বিষয়গুলো আপনাকে চেক করার তেমন কোনো প্রয়োজন থাকে না। কারণ আপনি যখন গাড়ির রেডিয়েটরে একবার কুলেন্ট ঢুকাবেন সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 মাস খুব সহজেই গাড়ি চালাতে পারবেন। 2 নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনি যখন গাড়ির ইঞ্জিন অয়েল ঢুকাবেন সেক্ষেত্রে আপনি 5000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। 5000 কিলোমিটার আগে যদি আপনার গাড়ির ইঞ্জিন সমস্যা না থাকে তাহলে ইঞ্জিন অয়েল শুকাবে না, যদিও আপনাকে 1 সপ্তাহ বা 15 দিন পর চেক করতে হবে। 3 নম্বর হচ্ছে ব্রেক ফ্লুইড, আমরা যেটাকে ব্রেক অয়েল বলে থাকি। সাধারণত ব্রেক অয়েল একবার ফুল করলে কমপক্ষে 8 থেকে 10 মাস কিংবা 1 বছর পর্যন্ত গাড়ি চালানো যায়। আর 4 নম্বর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডে একই, আপনি যখন একবার ফুল করবেন মিনিমাম আপনি 1 বছর খুব সহজে গাড়ি চালাতে পারবেন। 5 নম্বর হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপারের পানি। উইন্ডশিল্ড ওয়াইপারের পানি শেষ হয়ে গেলে তেমন কোনো সমস্যা হয় না, ওই সময় আমরা চাইলে আবার উইন্ডশিল্ড ওয়াইপার ট্যাঙ্কে পানি ঢুকিয়ে ইউজ করতে পারবো। এবং 6 নম্বর হচ্ছে ব্যাটারি। এখন যে গাড়িগুলো বের হচ্ছে অধিকাংশ গাড়িতেই ড্রাই ব্যাটারি ইউজ করা হয়। সেক্ষেত্রে ড্রাই ব্যাটারি চেক করার তেমন কিছু থাকে না। ড্রাই ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যেমন 2 বছর, 3 বছর, 5 বছর। একটি নির্দিষ্ট সময়ের পর অটোমেটিক ব্যাটারি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারি চেক করার তেমন কিছু থাকে না। যদি আপনার গাড়িতে লিকুইড টাইপের ব্যাটারি হয়ে থাকে তখন আপনাকে ব্যাটারির যে ক্যাপগুলো রয়েছে এই ক্যাপগুলো খুলে ব্যাটারির পানি আছে কিনা সেটা চেক করতে হবে, এবং এটিও 1 সপ্তাহ বা 15 দিন পর চেক করতে পারেন। যদি কোনো সৌদির বাসায় পুরনো গাড়ি থাকে তাহলে এই 6টি বিষয় সম্পর্কে আপনার থেকে জিজ্ঞেস করতে পারে। বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো তেমন একটা জিজ্ঞেস করবে না, কারণ দেখা যায় সৌদি আরবে যে গাড়িগুলো রয়েছে বিশেষ করে ফ্যামিলিতে এই গাড়িগুলো যেহেতু নতুন হয়ে থাকে সেক্ষেত্রে যারা এই গাড়িগুলো চালায়
সৌদিরা বা সৌদি বলতে আপনার কফিল হতে পারে, কফিলের ছেলে হতে পারে, এদের কিন্তু কি গাড়ির ইঞ্জিনে তেমন কিছু একটা চেক করতে হয় না। সাধারণত কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টারে নিয়ে যায়, এরপর গাড়ি ঠিক করে ফেলে। ঠিক তেমনই তারা মনে করে যখন কোনো ড্রাইভার গাড়ি চালাবে, ড্রাইভারের কাজটা হচ্ছে ভালোভাবে গাড়ি চালানো, যদিও কোনো কারণে ইঞ্জিনের সমস্যা হয় সেটা সার্ভিস সেন্টারে গিয়ে ঠিক করতে হবে। এখন আসল কথা হচ্ছে, আপনি যখন বিদেশে ড্রাইভিং ভিসায় আসবেন, আপনার কাজ কি? আপনার কাজটা হচ্ছে দেশ থেকে ভালোভাবে গাড়ি চালানো শিখে আসা, গাড়ির ইঞ্জিন সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকলে হবে, বাকিগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন। বিদেশে এসে আপনাকে তেমন কোনো কঠিন পরীক্ষা দিতে হবে না। আশা করি আমরা খুব সহজেই বিদেশে গাড়ি চালাতে পারবেন।